হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আইটিসিতে প্রথম দিন। আজকে সারাটা দিন প্রচুর ঘোরাঘুরি করেছি। তারপর কিন্তু এখন রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। একদম ক্যাজুয়াল একটা ড্রেস পরেছি, কারণ সারাদিন আজকে শাড়ি পরেছিলাম, তাও আবার ওই বেনারসিটা। বাড়িতে তো তেমন শাড়ি পরা হয় না, কোনো অকেশন পারপাস কিন্তু পরা হয় শুধু। তো যখন বেরোচ্ছিলাম তখনও আমাকে বলছিল শাড়ি পরতে হবে না, শাড়ি পরার কি দরকার। কিন্তু যেহেতু আজকে অ্যানিভার্সারির দিন, একটা শাড়ি না পরলে কেমন হয়, তো এই কারণেই ওই স্পেশাল শাড়িটা আমি পরে নিয়েছিলাম। কেমন লাগছে? আমাদের লো প্রেশার, মাথা ঘুরছে। কোন ফোনটা? না, এখানে আছে, বাইরে আছে বললো না। এখন সবাই মিলে রুম থেকে নিচে চলে এলাম। আমার কর্তা কিন্তু অনেক আগেই বেরিয়ে এসেছিল, ও আমাদের জন্য ওয়েট করছিল। তো এখন কি মনে হলো, বাচ্চারা প্লাস ওর পাপা বলছে বাইরেটা দেখবো। কোনো মানে হয়? একেই বলে সুখে থাকতে ভূতে কিলায়। মানে আইটিসিতে ঢুকে কেউ কি আবার বাইরে যায় বলুন তো দেখি, এদের কি মজা পেয়েছে। তো আমিও বললাম যে ঠিক আছে চলো বাইরেটাও আশেপাশে একটু দেখি না কীরকম কি। যেই গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম, তো সেই গেট দিয়েই কিন্তু বেরোতে হচ্ছে। এখানে কিন্তু ফুল দমে পুরো একদম এয়ারপোর্টে যেরকমভাবে চেক ইন হয় ঠিক সেইভাবেই কিন্তু একদম সিকিউরিটি রয়েছে। বডি প্লাস লাগেজ সব কিছুই চেক করে নিয়ে তারপরে কিন্তু রুমে ঢুকতে দেবে। প্লাস সঙ্গে যে লাগেজ থাকবে, লাগেজে এদের এখানকার ট্যাগ লাগিয়ে দেবে। ব্যাস, তারপরে এবার তুমি ঘুরতে থাকো। সঙ্গে থাকবে একটা কার্ড, যে কার্ডটা ছাড়া কোথাও এন্ট্রি হবে না। ইভেন ওই কার্ডটা দিয়ে সম্পূর্ণ গেট খুলতে হবে। এত কিছু সিস্টেম জানা ছিল না, না আসলে হয়তো জানতাম না, তো জানা হয়ে গেল আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। বাইরেটা দেখতে ঠিক এই রকম লাগে, এটা একদমই কাছে, তাই দূর থেকেও কিন্তু আরও সুন্দর লাগে। আজকে অ্যানিভার্সারির দিনটা দারুণ দারুণ কাটলো একসাথে সবাই। এত সুন্দরভাবে কাটাবো ভাবতে পারিনি। বাইরে তো বেরিয়ে পড়েছি। অনেকটা কীরকম ফিল হচ্ছে বলুন তো, বাড়িতে বেডরুমে থাকার পরে যখন রান্নাঘরে ঢুকি ঠিক যেরকমটা ফিল হয় ওই রকম লাগছে। মানে ওটা তো ফুল এসি, তার মধ্যে এখন আমরা বাইরে গরমের মধ্যে কেমন যে হচ্ছে সেটা শুধু আমরাই বুঝতে পারছি। আর আজকে সাংঘাতিক গরম পড়েছে, আর তার মধ্যে এখন আবার হাঁটাহাঁটি হচ্ছে, তাহলে বলুন তো কতটা গরম লাগছে। এটাও কিন্তু আইটিসির আর একটা গেট। এই গেটটাও সুন্দর, এটা মনে হয় সচরাচর খোলে না, এত গরম লেগে গেছে। এখন আইসক্রিম না খেয়ে আর পারছি না, তো পটাপট আইসক্রিম নিয়ে নিলাম। এগুলো ছিল ম্যাঙ্গো আইসক্রিম। আমার না বাটি আইসক্রিমের থেকে এরকম কাঠি আইসক্রিমই ভালো লাগে বেশি, এটার টেস্ট কিন্তু আলাদা রকম ছিল। তো আইটিসির সামনেটায় দাঁড়িয়ে এখন আমরা এই আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা বলছে চলো তাড়াতাড়ি ভেতরে চলো, তো আমি বলছি তোরাই তো বায়না করলি যে বাইরেটা দেখবো, এই জন্য দেখানোর জন্য নিয়ে এলাম। তো এখন এই আইসক্রিমটা খেয়ে তারপর আমরা আবারও হাঁটা পথে যাব। মানে আইটিসির ঠিক পিছনটাতে আমরা আছি, কিন্তু ভালোই হলো, একটু এক্সারসাইজও হয়ে গেল। তো এখন চলে আসছি। আর এটা হচ্ছে আরও একটা গেট, যেটা দিয়ে আমরা এখন ঢুকছি ভেতরে। কোনো ব্যাপার না, একবার ভেতরে এন্ট্রি হয়ে গেলে কার্ডটা যদি থাকে, কার্ড শো করলে তবেই আপনি ঢুকতে পারবেন, তার আগে কিন্তু না। আর আজকে যেহেতু আইপিএলের ম্যাচ ছিল কলকাতাতে, তো এই কারণে কিন্তু এনারা সবাই মজুদ আছে এখানেই। এখন তো ভেতরে চলে এসেছি। বাবা দেখুন, পুরো মুখ চিকচিক করছে ঘামে, তার মানে কতটা ঘাম হয়েছে। এবার আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হচ্ছে। এখন চলে যাচ্ছি আরও একটা অন্য জায়গায়, যেটা এতক্ষণ কিন্তু আমরা যাইনি। আর আমি তো এখানে এক একটা ধাপ যাচ্ছি আর এক একবারভাবে সারপ্রাইজড হয়ে যাচ্ছি। আর সম্পূর্ণ সারপ্রাইজডগুলো কিভাবে কি হলো সব আপনাদের সঙ্গে শেয়ার করছি।
অ্যাকচুয়ালি আইটিসিটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতন, মানে রাজপ্রাসাদের মতন না, সরি, পুরোপুরি রাজপ্রাসাদ। এর সৌন্দর্য বর্ণনা করার কাছে কোনো ভাষা আমার কাছে নেই, তো জাস্ট তুলে ধরছি, আপনারাই দেখবেন। আপনাদের কাছে কেমন ফিল হবে জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর পাশেই এখানটা এসে দেখছি ছোট্ট একটা শপিং মল মতন রয়েছে। এখানে শু আছে, ব্যাগস রয়েছে, মানে সাইড পার্স, কিন্তু এর যা দাম সেটা ধরাছোঁয়ার বাইরে, সুতরাং ওই দিকে আর গিয়ে লাভ নেই। তো চলুন পুরো রাজপ্রাসাদটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এ যেন এক আলাদা অন্য রকমের একটা জগৎ। এই হচ্ছে সেই ফ্লোর যেগুলো আমরা ভিডিওতে দেখেছি এতদিন, আজকে সেই ফ্লোরে পা দিয়েছি। এর দাম সম্পর্কে তো আর কাউকে কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে সেই সারপ্রাইজড জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন এইটুকুই, টাটা।